মমতা ব্যানার্জি একটা জালি হিন্দু। রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় পার্ক সার্কাসে মিছিল করেন, মহাকুম্ভকে বলেন মৃত্যুকুম্ভ, আর প্রকাশ্যে বলেন গন্ধা ধর্ম। হিন্দু ধর্মকে যিনি গন্ধা ধর্ম বলেন, তিনি আর কিছু নাই হোক হিন্দু হতে পারেন না। সারা জীবন গরু খেয়ে বকরি ঈদের সময় মালদা মুর্শিদাবাদে গরুর লরি পাঠিয়ে এখন স্বঘোষিত সনাতনী হয়েছে। একই নতুন সনাতনী হয়ে এই গরু খেকো এইসব বড় বড় ডায়লগ দিচ্ছে। এর সব কুকীর্তি আর বিজেপি যাওয়ার পর কিভাবে বিজেপির থেকে টাকা তুলেছে, কিভাবে অসভ্যতামি করেছে, কিভাবে নোংরামি করেছে, চক্রান্ত করেছে, সব তথ্য সব খাতা তো দিলীপ ঘোষের কাছে আছে। এই জন্য তোর ফাটছে। খবর করুন দয়া করে, এটা আমি আগে কোনোদিন কোনো চ্যানেলে বলিনি, দয়া করে। সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কাঁথিতে গিয়ে খোঁজ নিন তো। অল্প বয়স্ক প্রচুর ছেলে মাথা ন্যাড়া করে ঘুরে বেড়ায়। দিলীপ ঘোষ সস্ত্রীক একজন হিন্দু জগন্নাথ দেবের কাছে পুজো দিতে গেছে, আর তারপরে যে দল বলে আমরা হিন্দুদের দল, যে দলের বিরোধী দলনেতা সার্বজনীন মঞ্চ থেকে বলে যে আমি হিন্দুদের বিধায়ক, হিন্দু সরকার গঠন হলে মুসলমান বিধায়কদের ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো, তারা দিলীপ ঘোষের বাব্যাতন্ত্র করছে, তারা দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করছে কারণ একটা হিন্দু জগন্নাথ দেবের কাছে পুজো দিতে গেছে। তাহলেই বুঝুন, যেটা আমি বারংবার বলে এসছি, আবার বলছি, যারা হিন্দু তারা বিজেপি করে না, আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, দাঙ্গাবাজ। আবারও প্রমাণিত হয়ে গেল। আর তারপরে আমি আরেকটা কথা বারংবার বলেছি যে বিজেপির গোয়াল ঘরে তুমুল গোঁতাগুতি, শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ, এটা এই ঠোঙা নেতা মুখপাত্র টুকোপাত্ররা চাপা দিয়ে রেখেছিল। এখন কেচ্ছা সামনে চলে এসছে, এর একে আরেকজনকে গোবর ছুঁড়ে ছুঁড়ে মারছে, গোমূত্রর বোতল ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর তৃণমূল কংগ্রেসের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেসের টপ টপ নেতা থেকে একদম গ্রাসরুট কর্মী সমর্থকরা লাস্ট 2-3 দিন ধরে পপকর্ন নিয়ে সংবাদ মাধ্যমের সাথে বসে সামনে বসে মজা নিচ্ছে। আমরা তো মজা নিচ্ছি, আরো কর, তোরা আরো কর, আমরা আরো মজা নেব। আমাদের সাথে তো এটার কোনো লিঙ্ক নেই। ওদের নিজেদের নোংরামি, নিজেদের কেচ্ছা ওরা প্রকাশ্যে আনছে, খুব ভালো হচ্ছে, আমরা মজা নেব পপকর্ন নিয়ে। শুভেন্দু অধিকারী আজকে একটি ভিডিও দেখলাম, সেখানে রিপাবলিক টিভির এক সাংবাদিক প্রশ্ন করছে দিলীপ ঘোষ নিয়ে, সঙ্গে সঙ্গে হাত জোর করে প্রণাম করে বলছে দিলীপ বাবুকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন। কোথাও একটা ফাটছে শুভেন্দু। অবশ্যই দিলীপ দা তো আজকে সংবাদ মাধ্যমের সামনে বলছে কয়লা মাফিয়ার টাকা নিত অর্জুন সিং। তো আমার প্রশ্ন হচ্ছে, এই কয়লা কাণ্ড নিয়ে ইডি সিবিআই দৈনন্দিন সফর করছিল একসময় বাংলায়, আমাদের নেতাদের চিহ্নিত করে 10 ঘন্টা 12 ঘন্টা করে জেরা করছিল। আজকে বিজেপির নেতা, বিজেপির প্রাক্তন সভাপতি, বিজেপির প্রাক্তন সাংসদ, তিনি প্রকাশ্যে বলছেন বিজেপির প্রাক্তন সাংসদ এবং বিজেপির লোকসভার প্রার্থী অর্জুন সিং কয়লা মাফিয়ার টাকা নেয়। এটা সিবিআই ইডি তদন্ত করবে না? সিবিআই ইডি তো অমিত শাহর অধীনে, অমিত শাহ তদন্ত করবে না? এটা কি ধরনের দ্বিচারিতা হচ্ছে? অর্জুন সিংই তো প্যান্টুল খুলে দিচ্ছে বিজেপির এক একটা নেতা, আর দিলীপ ঘোষ প্যান্টুল খুলে দিচ্ছে বিজেপির এক একটা নেতা। এরা তো নিজেদের প্যান্টুল খুলতে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু অভিযোগটা যেটা দিলীপ ঘোষ করেছে, এতটা গুরুত্বপূর্ণ অভিযোগ, সেটার তদন্ত কি হবে না? সেটার তদন্ত কবে হবে এটা বিজেপি আগে বলুক। কয়লা মাফিয়ার টাকা নিচ্ছে অর্জুন সিং, অত্যন্ত গুরুতর অভিযোগ। না, প্রশ্ন এরাই নি। শুভেন্দুর ফাটছে তার কারণ শুভেন্দু অধিকারী গদ্দার, মির্জাফর মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে রাজনীতি করত। মমতা ব্যানার্জির আশীর্বাদে নিজে সাংসদ, পরে মন্ত্রী, তার বাবা সাংসদ, তার ভাই সাংসদ, তার আরেক ভাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, ভাইয়ের বউ আরেকটা বড় পদাধিকার দলে, পারলে ওদের বাড়ির ল্যাবরেটর কুকুরটাকেও কাউন্সিলর করে দিত, এই অবস্থা ছিল। সেই জায়গার থেকে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে নিজের পিঠের চামড়া বাঁচাতে বিজেপিতে গিয়ে যোগদান করেছে। আর তারপরে সারা জীবন গরু খেয়ে বকরি ঈদের সময় মালদা মুর্শিদাবাদে গরুর লরি পাঠিয়ে এখন স্বঘোষিত সনাতনী হয়েছে। ওই একটা কথা আছে না, নতুন নতুন যারা মুসলিম ধর্ম গ্রহণ করে তারা দেখবেন দিনে 7 বার করে নমাজ পড়ে, ঠিক একই নতুন সনাতনী হয়ে এই গরু খেকো এইসব বড় বড় ডায়লগ দিচ্ছে। এর সব কুকীর্তি আর বিজেপি যাওয়ার পর কিভাবে বিজেপির থেকে টাকা তুলেছে, কিভাবে অসভ্যতামি করেছে, কিভাবে নোংরামি করেছে, চক্রান্ত করেছে, সব তথ্য সব খাতা তো দিলীপ ঘোষের কাছে আছে। এই জন্য তো ওর ফাটছে। দিলীপ ঘোষ তো, যে দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করছে, সৌমিত্র খাঁর প্যান্ট খুলে দিয়েছে দিলীপ ঘোষ। অর্জুন সিং আক্রমণ করেছে, অর্জুন সিং এর প্যান্টুল খুলে দিয়েছে।
সেই জন্য শুভেন্দু ভয় পাচ্ছে যে শুভেন্দু যদি আক্রমণ করে তাহলে দিলীপ ঘোষ কি বলবে। আমি তো এতগুলো মিডিয়ার সামনে বলছি, আপনারা একটা খবর করুন দয়া করে, এটা আমি আগে কোনোদিন কোনো চ্যানেলে বলিনি, দয়া করে। সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কাঁথিতে গিয়ে খোঁজ নিন তো, অল্প বয়স্ক প্রচুর ছেলে মাথা ন্যাড়া করে ঘুরে বেড়ায় কেন? এর বাইরে আমি আর কিচ্ছু বলবো না। দয়া করে কাঁথিতে গিয়ে খবরটা নিন। কেন?